এমন একটি গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে, এমন একটি নদী যেখানে ভুল করে কোনো মানুষ পড়ে গেলে সে জ্যান্ত সেদ্ধ হয়ে যায়, এবং এমন একটি ঝর্ণা যা দিয়ে জলের বদলে রক্ত প্রবাহিত হয়। এইসব জায়গা বিশ্বাস করা কঠিন মনে হলেও বাস্তবে এইসব জায়গা পৃথিবীতেই রয়েছে। তবে এগুলো ছাড়াও আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান আছে যার রহস্য বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। এই দৃশ্য দেখে মনে হয় যেন জলের মধ্যে নয়, বরং মেঘের মাঝে কোনো দ্বীপ ভেসে আছে। কিন্তু বাস্তবে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পাহাড়, যা মাউন্ট রোরাইমা নামে পরিচিত। এই পাহাড়টি বিশ্বের সবচেয়ে অনন্য এবং আকর্ষণীয় প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে একটি, যার উচ্চতা 2810 মিটার। অন্যান্য পাহাড়ের তুলনায় মাউন্ট রোরাইমার চূড়া উপর থেকে একদম সমতল, এবং এখান থেকে একটি ঝর্ণাও বের হয়, যা বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি। ন্যাশনাল জিওগ্রাফিকের এক গবেষণা অনুযায়ী এই পাহাড়টি প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। লক্ষ লক্ষ বছর ধরে এই পাহাড়টি বাকি বিশ্ব থেকে একদম বিচ্ছিন্ন ছিল, কিন্তু 1884 সালে এবারার্ড ইম থার্ন প্রথম মানুষ হিসেবে এই পাহাড়ে আরোহণ করেন, এবং তখনই বাকি বিশ্ব জানতে পারে যে এই পাহাড়ের ওপরটা একদম সমতল। যখন এই পাহাড়ের ওপর গবেষণা করা হয়, তখন গবেষকেরা অবাক হয়ে দেখেন যে এখানে বিভিন্ন অদ্ভুত প্রজাতির প্রাণী পাওয়া যায়। গবেষকরা এখানে এমন কিছু গাছপালা ও প্রাণীর সন্ধান পেয়েছেন যা আগে কখনো দেখা যায়নি। এই পাহাড়ে পাওয়া 53% প্রজাতি এমন যা পুরো বিশ্বে শুধুমাত্র এখানেই পাওয়া যায়। নাম্বার 6, কেলিমুথু ট্রাইকলার্ড লেকস। ইন্দোনেশিয়ায় ফ্লোরেস নামে একটি দ্বীপ আছে। যদিও এই দ্বীপটি বেশ সুন্দর এবং প্রতি বছর বহু মানুষ এখানে ঘুরতে আসেন, কিন্তু এই দ্বীপে 3টি অদ্ভুত হ্রদ বা লেক রয়েছে যা নিজেদের মধ্যেই এক বিশাল রহস্য। এই 3টি লেক একই জায়গায় পাশাপাশি অবস্থিত, কিন্তু তবু এদের রং একে অপরের থেকে একদম আলাদা। তবে অবাক করা বিষয় শুধু এদের আলাদা রঙই নয়, বরং আরও আশ্চর্যের বিষয় হলো এই 3টি লেক নিজেদের রং পরিবর্তন করতে থাকে। বছরে 1 থেকে 6 বার পর্যন্ত এই লেকগুলোর রং বদলায়, কিন্তু আজ পর্যন্ত কখনো এই 3টি লেকের রং এক হতে দেখা যায়নি। ফ্লোরেস আইল্যান্ডে যে জায়গায় এই লেকগুলো রয়েছে তাকে কেলিমুথু ন্যাশনাল পার্ক বলা হয়। পার্ক কর্তৃপক্ষের মতে এই লেকগুলোর নিচে জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, এবং আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস হয়তো জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, যার ফলে এদের রং পরিবর্তন হয়। কিন্তু কখনো 3টির রং এক কেন হয় না তা আজও এক রহস্য। বয়েলিং রিভার। অ্যামাজন জঙ্গল, যা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এবং এটি 8টি দেশ জুড়ে বিস্তৃত, কিন্তু এর পেরু অংশে এমন একটি নদী আছে যার জল সব সময় ফুটতে থাকে। এই নদীটি সানাই টিম্পিস্কা নামে পরিচিত, এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। 6.4 কিলোমিটার লম্বা এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এর মানে হলো যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই নদীতে পড়ে যায়, তবে সে জ্যান্ত সেদ্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এই নদীটিকে একটি কাল্পনিক গল্প বা মিথ মনে করা হতো, কিন্তু এরপর পেরুর এক বিজ্ঞানী আন্দ্রেস রুজো এই নদীটি খোঁজার সিদ্ধান্ত নেন, এবং 2011 সালে অ্যামাজন জঙ্গলে এটি খুঁজে পান। যখন রুজো এই নদীর তাপমাত্রা মাপেন, তখন তা ছিল 86 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রশ্ন হলো, এই নদীর জল এত গরম কেন? একটি কারণ হতে পারে যে এর আশেপাশে কোনো জীবন্ত আগ্নেয়গিরি আছে, কিন্তু অবাক করা বিষয় হলো এই নদীর প্রায় 400 মাইল দূরত্বের মধ্যে কোনো জীবন্ত আগ্নেয়গিরি নেই। স্থানীয় মানুষদের মতে ইয়াকুমামা নামের এক বিশাল সাপের আত্মা এই জলকে গরম করে। তবে বিজ্ঞানীদের মতে এই নদীর জল ফল্ট লাইন, অর্থাৎ পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করে গরম হয় এবং আবার উপরে উঠে আসে, যার কারণেই এই জল এত গরম। নাম্বার 4, ক্রুকেড ফরেস্ট। পৃথিবীর প্রায় সব জায়গায় গাছ মাটি থেকে সোজা উপরের দিকে গজায়, কিন্তু পোল্যান্ডে এমন একটি জঙ্গল আছে যেখানে সব গাছ বাঁকা হয়ে জন্মায়। এই জঙ্গলটি ক্রুকেড ফরেস্ট নামে পরিচিত। এখানে 400টিরও বেশি এমন গাছ আছে যা গোড়ার দিকে 90 ডিগ্রি বেঁকে আছে এবং তারপর আবার সোজা হয়ে ওপরের দিকে উঠে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই অদ্ভুত গাছগুলো নিয়ে অনেক তত্ত্ব বা থিওরি রয়েছে। একটি থিওরি অনুযায়ী যখন গাছগুলো ছোট ছিল, তখন ভারী তুষার ঝড়ের নিচে চাপা পড়ে গিয়েছিল, যার ফলে এগুলো এভাবে বেড়ে উঠেছে। আবার কারো মতে এই এলাকায় বিশেষ কোনো মহাকর্ষীয় টান আছে। কিন্তু আরও একটি থিওরি বলে যে মানুষ ইচ্ছাকৃতভাবে এই গাছগুলোর সাথে এমন করেছে যাতে তারা নৌকা বা আসবাবপত্র তৈরি করার জন্য বাঁকানো কাঠ পায়, এবং এই গাছের এই অদ্ভুত আকৃতির জন্য এই থিওরিটাকেই সবচেয়ে সঠিক ব্যাখ্যা বলে মনে করা হয়। নাম্বার 3,
দ্য স্লিপিং সিটি অফ কালাচি। কাজাখস্তানে একটি ছোট্ট গ্রাম আছে যার নাম কালাচি। এই গ্রামটি প্রথম আলোচনায় আসে যখন 2013 সালে এখানকার মানুষ এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে শুরু করে। এখানকার মানুষ হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়ত। অনেকে তো একটানা 6 দিন পর্যন্ত ঘুমিয়েই থাকত এবং ঘুম ভাঙার পর তাদের কিছুই মনে থাকত না। এই ঘটনা শুধু 1 বা 2 জনের সাথে হয়নি, বরং সময়ের সাথে সাথে প্রচুর মানুষ এই রোগের শিকার হতে থাকে। শুরুতে ভাবা হয়েছিল হয়তো এখানকার খাবার বা জলে এমন কিছু আছে, কিন্তু পরীক্ষায় সব স্বাভাবিক আসে। অবশেষে 2 বছর পর অর্থাৎ 2015 সালে এই রহস্যের সমাধান হয়। জানা যায় এই গ্রামে একটি বন্ধ হয়ে যাওয়া ইউরেনিয়াম খনি ছিল, যেখানে প্রচুর পরিমাণে রেডন গ্যাস ছিল। এর ফলে সেখানকার বাতাসে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল এবং অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। অক্সিজেনের অভাবেই মানুষ এই অদ্ভুত রোগের শিকার হচ্ছিল। নাম্বার 2, ব্লাড ওয়াটারফলস। আপনারা অনেক ঝর্ণা দেখেছেন, কিন্তু অ্যান্টার্কটিকায় এমন একটি জলপ্রপাত আছে যা দেখলে মনে হয় যেন জলের বদলে রক্ত ঝরছে। টেইলর গ্লেসিয়ার থেকে বের হওয়া এই ঝর্ণাকে ব্লাড ফলস বলা হয়, যা 1911 সালে একটি অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেইলর প্রথম আবিষ্কার করেছিলেন। বহু বছর ধরে মনে করা হতো যে এখান থেকে সত্যিই রক্ত ঝরে, কিন্তু গবেষণার পর যা সামনে এলো তা আরও বেশি আশ্চর্যের। প্রথমত সিডি গবেষকেরা অবাক ছিলেন যে বাইরের তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও এই জল জমে যাচ্ছে না কেন। এর কারণ হিসেবে দেখা যায় এই গ্লেসিয়ারের নিচে একটি লেক আছে যার জলে সমুদ্রের জলের চেয়ে 3 গুণ বেশি লবণ রয়েছে। যেহেতু লবণাক্ত জলের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট সাধারণ জলের চেয়ে কম, তাই এটি জমে যায় না। আর জলের রং লাল হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা জানান এই জলে পাহাড় থেকে আসা প্রচুর আয়রন বা লোহা রয়েছে। যখন এই জল গ্লেসিয়ার থেকে বাইরে আসে তখন বাতাসের অক্সিজেনের সাথে মিশে আয়রন অক্সাইডে পরিণত হয় বা মরিচা ধরে, এবং এ কারণেই জলের রং লাল দেখায়। এটি ঠিক লোহার ওপর মরিচা পড়ে লাল হয়ে যাওয়ার মতো ঘটনা। নাম্বার 1, দারওয়াজা গ্যাস ক্রেটার। তুর্কমেনিস্তানের তপ্ত করাকুম মরুভূমিতে এমন একটি গর্ত আছে যেখানে গত 50 বছর ধরে আগুন জ্বলছে। 100 ফুট গভীর এই গর্তটিকে দারওয়াজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা অর্থাৎ ডোর টু হেল বলা হয়। বৃষ্টি হোক বা ঝড়, এই আগুন 24 ঘন্টা এভাবেই জ্বলতে থাকে। কিন্তু প্রশ্ন হলো এখানে আগুন লাগলো কি করে। আসলে 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকদের একটি দল করাকুম মরুভূমিতে তেলের সন্ধান করছিল। তখন একটি জায়গায় খোঁড়াখড়ির সময় মাটি ধসে পড়ে এবং সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়। হঠাৎ সেই গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু করে। যেহেতু মিথেন গ্যাস বিপজ্জনক এবং এটি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল, তাই এটি আটকাতে ভূতাত্ত্বিকেরা সেই গর্তে আগুন ধরিয়ে দেন। তারা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে, কিন্তু কয়েক সপ্তাহের প্রত্যাশিত আগুন আজও জ্বলছে। প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ এই জায়গাটি দেখতে আসেন। তো এই ছিল বিশ্বের কিছু সবচেয়ে রহস্যময় স্থান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।